আসসালামু আলাইকুম। আবারও আমরা একটা শূন্যস্থান পূরণ দেখি। আই ক্যানট মেক ড্যাশ হোয়াট ইউ সে। তাহলে এই শূন্যস্থানে একটা প্রিপোজিশন হবে, এটা বুঝতে গেলে আবার আমাদের অর্থের দরকার হবে। তাহলে কি? আই ক্যানট মেক, আমি তৈরি করতে পারি না, ড্যাশ হোয়াট ইউ সে, যা তুমি বলো আমি তৈরি করতে পারি না। আসলে কি তাই হবে মেক? না, মেক বুঝতে পারা, তুমি যা বলো আমি বুঝতে পারছি না। তাহলে হোয়াট ইজ দ্য ইংলিশ অফ বুঝতে পারা? আমরা জানি আন্ডারস্ট্যান্ড, এখানে কি তাই হবে? না, নট আন্ডারস্ট্যান্ড। হোয়াট ইজ দ্য ইংলিশ অফ দ্যাট? দ্যাট ইজ মেক আউট। তাহলে আই ক্যান নট ড্যাশ হোয়াট ইউ সে, আমি বুঝতে পারি না তুমি যা বলো। আই ক্যান নট মেক আউট হোয়াট ইউ সে, তাহলে বুঝতে পারা ইংলিশ ইজ হোয়াট? মেক আউট। এখন নাও, ক্যান ইউ মেক ড্যাশ হোয়াট আই সে, তুমি কি বুঝতে পারো আমি কি বলছি? হোয়াট উইল বি হিয়ার আফটার মেক? ক্যান ইউ মেক হোয়াট? বুঝতে পারা। সো আমরা জেনেছি বুঝতে পারা ইংলিশ ইজ হোয়াট? মেক আউট। তাহলে তুমি কি বুঝতে পারো আমি কি বলছি? ক্যান ইউ মেক আউট হোয়াট আই সে? তোমরা কি বুঝতে পারো আমি কি বলছি? ক্যান ইউ মেক আউট হোয়াট আই সে? সো হোয়াট ইজ দ্য ইংলিশ অফ বুঝতে পারো আমরা এখানে পাচ্ছি অ্যাপ্রোপ্রিয়েট পজিশন দিয়ে, দ্যাট ইজ মেক আউট।